আসসালামু আলাইকুম প্রিয় সবুজপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার সামনে আজকে যে গাছগুলো দেখতেছেন এগুলো কুরিয়ার করা হবে। এইটা যেমন আপনার একটা হোয়াইট লঙ্গান ফুল সহ, এইটা একটা আপনার 4 সিজন লঙ্গান, এগুলো সাদা লঙ্গান, সবই সাদা লঙ্গান। এই যে কাঁঠাল আপনার মুচি সহ আছে, এখানে আপনার সাদা পুনাই একটা আম গাছ, এই যে সুন্দর ঝোপালো গাছ। আসলে মূলত আপনার আমি কি গাছ কুরিয়ার করতেছি এই বিষয়টা দেখানোর জন্য ভিডিওটি করা না। ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে যখন আমি যে চারাগুলো দিচ্ছি, এই যে দেখেন গাছে কোনো রোগ নাই, পাতাগুলো সবুজ সতেজ, প্রতিটা গাছের দেখেন। এখানে আপনাদেরকে এত সুন্দর সুন্দর গাছ দিতেছি, বড় বড় গাছ, কেউ বলতে পারবে না যে এগুলো ছোট গাছ। প্রতিটা গাছ 1-1.5 বছর বয়সী। এই যে দেখেন কাঁঠাল গাছটা কত বড়। এই ধরনের গাছ আপনাদেরকে দেওয়ার পরে আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে রোপণ করে থাকেন। কেউ জিও ব্যাগে, কেউ টবে, প্লাস্টিক টবে, কেউ হয়তো বা গ্রাউন্ডে রোপণ করে থাকেন। দেখা যায় 1 মাস 2 মাস পরে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দেন, ভাই আপনার থেকে নিয়েছিলাম অমুক গাছ, দেখেন আজকে পাতাগুলো সব ঝরে গেছে, হ্যাঁ লাল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো তখন তাদেরকে জিজ্ঞেস করি, ভাই রোপণের সময় কি কি আপনারা ব্যবহার করেছেন মাটিতে। তারা যে ফিরিস্তি দেয় তা অবাক করার মতো, যে একটা নতুন গাছ রোপণ করার সময় তারা দেখা যায় যে আপনার এত পরিমাণে গোবর ব্যবহার করে গাছ টবে, তারপরে আপনার আছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, তারপরে শিংকুচি, নিম খৈল থেকে শুরু করে মোটামুটি যত ধরনের খাদ্য আছে, হ্যাঁ সরিষার খোল, সব কিছু তারা ব্যবহার করে। আর ফলশ্রুতিতে হয় কি, এই নতুন গাছ আপনার যখন রোপণ করেন এই মাটিতে, তখন সেই গাছ কিন্তু আপনার এই খাদ্যগুলো গ্রহণ করতে পারে না, হ্যাঁ। এবং পরিমাণে শুধু পানি দিতেই থাকেন, গাছের গোড়া থাকে একদম ভিজা, যার দরুন হয় কি আপনার গাছের শিকড়গুলো আমাদের এখান থেকে যে এই যে প্যাকেটে দেখেন, এই প্যাকেটটা হলো 10-10 প্যাকেট, এগুলো 10-10 প্যাকেট। এই প্যাকেটের ভিতরে যে পরিমাণ শিকড় আছে, এই শিকড় আপনি যে পরিমাণ খাদ্য দিচ্ছেন এই খাদ্যগুলো সে গ্রহণ করতে পারে না। বিধায় আস্তে আস্তে তার যে পুরাতন শিকড়গুলো আছে সেগুলোই সে নষ্ট হয়ে যায় এবং পচে যাওয়ার কারণে আপনার দেখা যায় পাতা একদম লাল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, অনেকের পাতা পোড়া লাগতেছে, বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়। তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমার কাছ থেকে যারা আপনারা চারা ক্রয় করেন, দয়া করে গাছ রোপণ করার সময় আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ মাটি, বেলে দোআঁশ যে মাটিটা আছে, এই বেলে দোআঁশ মাটিতে আপনারা গাছ রোপণ করুন। আপনার যদি পুরাতন গোবর থেকে থাকে, পুরাতন বলতে 1 থেকে 2 বছরের পুরাতন কম্পোস্ট করা গোবর, এমন না যে আপনি কাঁচা গোবরকে এনে তারপরে শুকাইলেন, হ্যাঁ ডাইরেক্ট শুকাইলেন, সেই গোবরের কোনো ভ্যালু নেই। আপনি যদি সেইটাকে কম্পোস্ট করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার টবের ভিতরে যে রেশিওটা ব্যবহার করবেন সেটা হলো 90% দিবেন ফ্রেশ মাটি, আর 10% দিবেন হলো আপনারা পুরাতন গোবর, ম্যাক্সিমাম 10%। আর যদি কারো কম থাকে পুরাতন গোবর, তাহলে আপনি 5%ও দেন, কোনো সমস্যা হবে না। আপনার এই গাছ মারাও যাবে না, এই গাছের গ্রোথ ঠিকই ভালো থাকবে, হ্যাঁ। আপনি খাবারের পরিমাণটা বাড়াবেন হলো যখন এই গাছ দেখবেন যে আপনি রোপণের পর এখান থেকে বিভিন্ন জায়গা থেকে শাখা প্রশাখা বের হচ্ছে, তখন বুঝবেন যে আপনার ওই গাছটা তখন মাটিতে সে নতুন শিকড় গজিয়েছে, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে টবের চারিদিক থেকে আপনি অল্প অল্প পরিমাণে রাসায়নিক সার বলেন,
জৈব সার বলেন, এগুলো আপনি পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবেন পরিমাণে অল্প অল্প করে। হ্যাঁ, কিন্তু আপনারা প্রাথমিকভাবেই প্রথম অবস্থায় যখন অতিরিক্ত খাবার দেন গাছের, তখন এই গাছের কিন্তু আপনার পুষ্টি তো পাই না, বরং ওই গাছটা মারা যায়। আর এই সমস্ত গাছ কিন্তু আমার পক্ষে রিপ্লেস দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এই দেখেন এক একটা গাছ কত বড় বড় করে সুস্থ সবল গাছ আপনাদেরকে পাঠাচ্ছি। এমন না যে এগুলো নতুন গ্রাফটিং করছি, সেই গাছ পাঠিয়ে দিছি, সেই গাছ মারা গেছে, সেটা হলো ভিন্ন, হয়তো একটা সমস্যা থাকতে পারে। তো এখন বলবেন যে আমাদের অমুক ভাই তমুক ভাই, অমুক নার্সারিম্যান, বড় বড় ব্যক্তিবর্গ আমাদেরকে বলছে অমুক অমুক জিনিস তৈরি করতে। আমি বলবো যে ভাই, তাদের কাছ থেকে যে গাছ ক্রয় করবেন সেই গাছগুলো আপনারা সেই ধরনের মিডিয়াতে আপনারা রোপণ করবেন। কিন্তু আমার কাছ থেকে যে গাছ নেবেন, আমি আপনাদেরকে যেভাবে বলছি, বেলে দোআঁশ মাটি 90%, 10% দিবেন অনলি পুরাতন জৈব সার। এটা হতে পারে আপনার ভার্মি কম্পোস্ট, হতে পারে আপনার পুরাতন গোবর, যে কোনো একটা, এই দুইটা দিয়ে গাছ রোপণ করবেন। এবং গাছে প্রতি মাসে ম্যানসার থেকে শুরু করে রিডোমিল গোল্ড, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় বাজারে, এগুলো, এবং সাথে একটি মাকড়নাশক অ্যামামেকটিন গ্রুপের আপনার ভার্টিমেক পাওয়া যায়, আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ফরম্যাটে, বিভিন্ন ফরম্যাটে। এই সমস্ত এইটা আপনি প্রতি মাসে গাছে স্প্রে করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের গাছ একদম আমাদের গাছগুলো যেভাবে সুস্থ সবল থাকে সেভাবেই থাকবে। কারণ দেখেন, আমরা কিন্তু এখানে কিছুই দিচ্ছি না, শুধু পানি ব্যবহার করতেছি গাছে। তো এই প্যাকেটের ভিতরে এই গাছটা ছিল আমাদের কতটুকু, এখান থেকে কত বড় হয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। কিন্তু আপনারা হয়তোবা চিন্তা করেন আবেগে পড়ে যে অনেক খাবার দিতে হবে, গাছ তো দ্রুত বড় করতে হবে। গাছ ভাই গাছের মতো বড় হবে, এটা নিয়ে আমি যতই এটা নিয়ে তাড়াহুড়া করি না কেন, সে বড় হবে না। আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো গাছ রোপণের পরে সারাক্ষণ শুধু পানি দিবেন না। সারাক্ষণ পানি দিলেও অনেক সময় গাছের আপনার শিকড় পচে যায়। এই যে দেখেন আমার সামনে এই যে জিও ব্যাগে যে গাছগুলো আছে দেখেন, বিশ্বাস করবেন এখানে আমি মনে হয় 100%ই আমার বেলে দোআঁশ মাটি, এখানে কোনো আমি জৈব সার ব্যবহারই করিনি। এর ভিতরে কি আমার এই গাছটা, আপনি বলতে পারবেন এই গাছটা অসুস্থ গাছ বা এই গাছের কোনো গ্রোথ নাই? হ্যাঁ, এই গাছগুলোর কোনো গ্রোথ নাই, দেখেন তো এই গাছগুলোর কি গ্রোথ নাই দেখেন। এবং এইভাবে মাটি শুকাবে, তারপরে পানি দিবেন, এইভাবে মানে গাছের গোড়া একটু সাদা হবে, দেন পানি ব্যবহার করবেন। এছাড়া অতিরিক্ত পানিও কখনো ব্যবহার করবেন না গাছে। হ্যাঁ, এই যে গাছগুলো কি সুস্থ সবল কিনা দেখেন তো। হ্যাঁ, আমি কিন্তু এখানে মনে হয় গত 1 বছরে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার আমি অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছি। এই বেশি কিছু না, ড্যাপ সার, টিএসপি, পটাশ, এগুলো। হ্যাঁ, এর বেশি কিছু না। আপনি দেখেন প্রতিটা গাছ আপনার কি হয়েছে। আপনারাও গাছ রোপণ করেন, আমিও তো গাছ রোপণ করি আপনাদের মতো জিও ব্যাগে। দেখেন তো, এই যে দেখেন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দেখেন প্রতিটা গাছ কি সুন্দর ঝোপাল হয়ে গেছে। এগুলো সব লঙ্গান গাছ। তো আশা করি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। আবারও বলতেছি, আমার কাছ থেকে যারা গাছ ক্রয় করবেন, আপনারা সেই গাছগুলো রোপণ করার সময় 90% বেলে দোআঁশ মাটি এবং 10% আপনার পুরাতন ভার্মি কম্পোস্ট অথবা পুরাতন যে গোবর পাওয়া যায়, এই গোবর ব্যবহার করে আপনি আপনার মিডিয়া তৈরি করুন। এর অতিরিক্ত কোনো কিছু মাটিতে ব্যবহার করবেন না দয়া করে। এরপরে যখন গাছের বয়স আপনার 6 মাস যাবে, এরপরে টবের পাশ দিয়ে আপনি আস্তে আস্তে খাবার দিতে পারবেন। আপনি তখন চাইলে শিংকুচি, তারপরে আপনার এই সমস্ত টবের চারিদিক থেকে তখন আস্তে আস্তে আপনি খাবার দিবেন, ও গাছ আস্তে আস্তে তখন খাবার নেবে। তো আজকে বিষয়টা এই কারণে একটু শেয়ার করলাম আপনাদেরকে। একাধিকবার বলি, একাধিকবার পোস্টগুলো দেই, কিন্তু আপনারা তো আসলে ভালো যেই মানে শিক্ষণীয় পোস্টগুলো অত একটা বেশি গুরুত্ব সহকারে শুনেনও না। যেগুলো একটু আনন্দ দেয় আপনাদেরকে, ওই সমস্ত পোস্টগুলো বেশি দেখেন, বেশি লাইক দেন। হ্যাঁ, তো এই পোস্টটাও আমি জানি যে খুব বেশি লোক অত যত্ন সহকারে বা অত ধৈর্য সহকারে শুনবেও না, তারপরেও আমি দিয়ে রাখলাম। আশা করি আপনাদের যারা এইভাবে করবেন এবং যারা ইতিপূর্বে এইভাবে গাছ রোপণ করছেন, প্রত্যেকের গাছ খুব সুস্থ সবল আছে। আমি খোঁজ নিয়ে জানছি, এমন না যে আমি আপনাদেরকে করতেছি। সবার গাছ আমি খোঁজ নেই, কার কি হাল হাকিকত। তো সবাই ভালো থাকুন, অনেক কথা বলে ফেলছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।